সুপ্রিয়া দি আমাকে যাই বলুক না কেন আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না, বিশেষ করে রজত বাবু আপনি। যা হবে সবটাই আপনাকে মেনে নিতে হবে। কই আমার ব্রেকফাস্ট কই? আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আমার ব্রেকফাস্ট তুমি আগে বসো। বসো, এই না তোমার ব্রেকফাস্ট টেবিলে রেডি। দাঁড়াও। সুপ্রিয়া রায়ের কথা শুনছেন, এরপর সুপ্রিয়া দিন দিন আরো ভায়োলেন্ট হচ্ছে, তাই আমাদের এখন অন্য কোনো পথের কথা ভাবতে হবে। কি পথ ডাক্তার বাবু? আমি তোমাকে আগেও বলেছি রজত, এখনো বলছি, সুপ্রিয়াকে শান্ত করতে হলে ওকে অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করো। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, সুপ্রিয়া দি অ্যাসাইলামে যাবেন না। বেরিয়ে যাবে সেক্রেটারি, বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরোবে, কিন্তু যাওয়ার আগে একবার ভালো করে দেখে নিতে হবে না? আমি তো ওই জন্যই তোমাকে ডাকলাম। দেখার কি আছে, দেখার কি আছে? সেক্রেটারি এই বাড়ি থেকে বিদায় হবে 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 হবে। হ্যাঁ দিদি ভাই হবে, কিন্তু যাওয়ার আগে একটু এটা তো দেখতে হবে যে হাতে করে যা যা নিয়ে পালালো সেগুলো সব ওরই কি না, মানে ও কিছু এই বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে না তো? ভালো করে হাতের জিনিসগুলো দেখতে হবে দিদি ভাই, কেমন করে লুকোনোর মতন করে পালালো না সেজন্য। চলো এবার চলো। হ্যাঁ ওকে বের করে দিচ্ছ? হ্যাঁ তাড়িয়ে দিচ্ছ ওকে, তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ না না না, তাড়িয়ে দিচ্ছি না, তুইও তো চাস না ও যাক। হ্যাঁ না, আমি চাই ও বাড়ি থেকে বেরিয়ে যাক, ওই বাড়িতে থাকবে না। আমি চাই না ও থাকুক এই বাড়িতে। হ্যাঁ এই তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকো না, এদিকে এসো, শিগগিরই এদিকে এসো। হ্যাঁ ওইসব জামা কাপড় নিয়ে এদিকে আসবে। হ্যাঁ আমি সার্চ করতে চাই যদি কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। হ্যাঁ সর্বনাশ, ম্যাডাম যদি আবার শাড়িগুলো দেখেন, ওটার নিচেই তো রজত বাবুর দেওয়া শাড়িটা আছে। এই দাঁড়িয়ে থেকো না, এসো শিগগির এসো, সব নিয়ে এখানে এসো, এক্ষুনি এসো, এক্ষুনি এসো। কিছু চুরি করে নিয়ে যাচ্ছে না তো? দেখি 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 কি আছে? এটা সবটা দাও, সবটা দাও, সবটা দাও, দেখি তো কি আছে। হ্যাঁ কি চুরি করে নিয়ে যাচ্ছে? কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ লাল শাড়িটা দেখো দিদি ভাই, ওই তো নিচে লাল শাড়িটা। কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ চুরি করে নিয়ে যাচ্ছে না বাবা, সবটা দেখতে হবে। কি আছে এখানে? কি আছে? দেখি তো, দেখি কি আছে, কি আছে? কি ব্যাপারটা কি? কি চলছে বাড়ির ভেতরে? আর সুপ্রিয়া, শুনলাম তোমার মন নাকি খুব খারাপ, এটা সত্যি? না না, কোনো চিন্তার কিছু নেই, আমি শুনবো তোমার মনের কথা। এসো এসো এসো, আমার সাথে এসো। দিদি ভাই তুমি উপরে চলে গেলে না না, ওকে কেউ আটকাবে, আমি ওর সাথে কথা বলবো। চলো চলো চলো, অনেক ইনফরমেশন দেওয়ার আছে তোমাকে, অনেক কথা বলার আছে। চলো চলো চলো। দাঁড়াও জিনিয়া, তুমি যাবে না। ডাক্তারবাবু বসো বসো। আরে ইনফরমেশনটা দেবো বলেই তো এলাম, খুব প্রয়োজনীয়, তোমাকে না বলে থাকতে পারলাম না, তাই তো ছুটে চলে এলাম। বুঝতে পারছো কতটা দরকারি? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি কি ইনফরমেশন দেবেন? ওই সেক্রেটারির ব্যাপারে ইনফরমেশন দেবেন তো, তাই না? হ্যাঁ, আরে আমি তো ওকে দেখেই বুঝে গেছি। শোনো, তোমাকে তাহলে বলি, তুমি কাউকে বলবে না তো? এ বাবা, বলবো কেন? কাউকে বলবো না। বলুন না, বলুন বলুন। এই মেয়েটা যে ইনস্টিটিউট থেকে এসছে তোমাকে রেস্কিউ করতে, সেখান থেকে আমাকে ফোন করেছিল। কি বললো জানো? কি বললো? মারাত্মক কথা, আর সেটা শুনেই তো আমি ছুটে চলে এলাম। দেখি দেখি দেখি, একটু হাতটা দেখি। আচ্ছা কি বললো? হ্যাঁ কি বললো? কি বললো? বললো ওই মেয়েটা এখানে আসার আগে একজনকে সুপ্রিয়াকে আটকাছিলে কেন? আমি আটকাইনি তো মা, আমি তো কথা বলতে গেছিলাম। আটকাচ্ছিলে জিনিয়া, তুমি আটকাচ্ছিলে। ডাক্তারবাবু সুপ্রিয়াকে নিয়ে যেতে চাইছিলেন, তাতে তোমার আপত্তিটা কিসের? আমার কেন আপত্তি থাকবে? আমি কেন আপত্তি করব? জিনিয়া একদম বাড়াবাড়ি করো না। সার্চের ব্যাপারটা সুপ্রিয়ার মাথায় কে ঢোকালো জিনিয়া? আমি কেন এগুলো বলতে যাব দিদিভাইকে? মা আমি তো দিদিভাইকে সামলাতে গেছিলাম। সামলাতে গেছি?
তুমি সামলাতে গেছিলে জিনিয়া? তোমার কি ধারণা বলো তো, এবারই সবাই ঘাসে মুখ দিয়ে চলে? সামলাতে গেছিলে, কেন বুঝতে পারছো না জিনিয়া? এবারে সবাই সুপ্রিয়াকে যাতে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় সেজন্য রজতকে একটা সাংঘাতিক স্টেপ নেওয়ার জন্য উস্কানি দিচ্ছে, আর তুমি তুমি সেই ব্যাপারটাকে আরো ঠেলে দিচ্ছ। দেখুন মাসিমা, আপনি আপনার বৌমাকে যা খুশি তাই বলুন, কিন্তু আমাকে টানছেন কেন? আমি তোমার নাম বলেছি? এক্ষুনি তো আপনি বললেন যে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, আবার ভুলে গেলেন না? আহা মেজো বৌদি, তোমরা আবার এটা কি শুরু করলে? আশ্চর্য নীলু, দুর্বা তো ঠিকই বলেছে। অমু দেখছিস তো টেনশনে আছি, টেনশনটা বাড়াস না প্লিজ। টেনশন বাড়বে, বাড়বে, টেনশন বাড়াবে এই জিনিয়া। একটা কথা মনে রেখো, সুপ্রিয়া যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে এ বাড়িতে তোমারও কিন্তু জায়গা হবে না। রাইকে বের করার চেষ্টা করো না, করো না। রাইকে সুপ্রিয়ার চোখে খারাপ করো না। একমাত্র রাই আমার মেয়ের স্বার্থটা এ বাড়িতে ঠিক ঠিক ভাবে দেখে। একটা কথা মনে রেখো, রাইকে যদি এ বাড়ি থেকে বের করার চেষ্টা করো না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ডাক্তারবাবু কি বুঝলেন? দেখো রজত, সুপ্রিয়ার অবস্থা সত্যি খুব ক্রিটিক্যাল। আমি আপাতত ওকে শান্ত করেছি ঠিকই, তবে এটা পার্মানেন্ট সলিউশন নয়। আচ্ছা আচ্ছা, পার্মানেন্ট সলিউশন আমাদের কাছে আছে ডাক্তারবাবু। ওই তো রাই আছে, রাই সব সামলে নেবে। কিভাবে সামনে নেবে? চট থাপ্পড় খেয়ে? তুমি একটু চুপ করো না। আচ্ছা আপনারা দয়া করে একটু থামুন, ডাক্তারবাবু কি বলছেন সেটা শুনতে দিন। বলুন ডাক্তারবাবু। আমি যদি সুপ্রিয়াকে ঠিক বুঝে থাকি তাহলে বলবো যে রায়ের হাতে সবটা নেই। সুপ্রিয়া রায়ের কথা শুনছেন, এরপর সুপ্রিয়া দিন দিন আরো ভায়োলেন্ট হচ্ছে। তাই আমাদের এখন অন্য কোনো পথের কথা ভাবতে হবে। কি পথ ডাক্তারবাবু? আমি তোমাকে আগেও বলেছি রজত, এখনো বলছি, সুপ্রিয়াকে শান্ত করতে হলে ওকে অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করো। কি বললেন আপনি ডাক্তারবাবু? সুপ্রিয়াকে অ্যাসাইলামে যেতে হবে? আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি সুভদ্রা দেবী, আপনি প্লিজ এদের সকলের মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করুন। আর সুপ্রিয়ার মনের অবস্থাও। আর অ্যাসাইলাম তো দ্বীপান্তর নয়, সেখানে চিকিৎসা হয়। প্লিজ আপনি পরিস্থিতিটা শান্ত মাথায় বিচার করুন। না, দরকার নেই, দরকার নেই আমার কোনো কিছু বিচার করার দরকার নেই, আমার কোনো কিছু বোঝার দরকার নেই। আমার মেয়ে কোথাও যাবে না, আমার সুপ্রিয়া কোথাও যাবে না, বাড়ির বাইরে। রাই তুমি তো তুমি চলো, তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। আর কি কোনো উপায় নেই ডাক্তারবাবু? রাই একটা উপায় বের করো, একটা উপায় বের করো, আমার মেয়েটাকে সর্বনাশের হাত থেকে বাঁচাও। দেখছো তো এবারে শুধু সবাই ষড়যন্ত্র করেছে আমার মেয়েটাকে বের করে দেবে বলে। একমাত্র তুমিই পারো সুপ্রিয়াকে বাঁচাতে। শুনলে তো ডাক্তারবাবু কি বললেন? আমি বলছি সুপ্রিয়াকে যেতে হবে না, অ্যাসাইলামে না, কোথাও যেতে হবে না, যদি তুমি ওরাই। দাদা এবার ডাক্তারবাবুর কথাটা শোন, এবার অন্তত বৌদিকে অ্যাসাইলামে পাঠা। দাদা কেন বুঝতে পারছেন না? উনি একজন নামকরা ডাক্তার, নিশ্চয়ই গুরুত্ব বুঝেই সলিউশনটা দিয়েছেন, তাই না? রাজি হয়ে যাও রজত, রাজি হয়ে যাও। দিদি ভাই যাবে পাগলা গারোতে, আর রাইয়েরও এখানে কোনো কাজ থাকবে না। সো রাইও আউট। তখন রজত শুধুই আমার, শুধুই আমার। ওটা আর চুপ করে থাকিস না, এবার তো কিছু বল। আচ্ছা দাদা
তুই বল, কারোর শরীর খারাপ হলে আমরা তো হসপিটালে ভর্তি করি তো। আরে এটাও তো সেরকমই। আমি সব বুঝতে পারছি, কিন্তু সুপ্রিয়া ও পারবে না, ও পারবে না। সুপ্রিয়ার ক্ষেত্রে তোমাকে এবার ঝুঁকিটা নিতেই হবে। আর আমার তো মনে হয় যে অ্যাসাইলামে গেলে তুমি, এই বাড়ি, ওর মা, এদের থেকে দূরে থাকলে ওর মধ্যে একটা চেঞ্জ আসবেই। না, পাল্টাবে না, পাল্টাবে না, সুপ্রিয়া একদম পাল্টাবে না। রজতকে যদি সুপ্রিয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, আমি ভালো হবে না, উল্টে আরো খারাপ হয়ে যাবে। তুমি 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 যা হোক একটা কিছু করো, তুমি শক্ত হাতে হাল ধরো। তুমি 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 প্রয়োজনে নরম হও, প্রয়োজনে শক্ত হও, বকাঝকা করো, বকাঝকা করো, আর নয়তো বকুনি নিজে খাও। যা হোক একটা কিছু করো, শুধু আমার মেয়েটাকে যেতে দিও না, আমার মেয়েটাকে যেতে দিও না। আমাকে কথা দে তাহলে, তুই তোর যত কষ্টই হোক তুই আমাকে আর কাঁদাবি না, আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলবি না। কথা দে মা, কথা দে। আজ না আমার মায়ের কথা খুব মনে পড়ছে মাসিমা। সব মায়েরাই বোধহয় তাদের মেয়েদের এমনটাই ভালোবাসে, তাই না? মাসিমা কাঁদবেন না, আপনি এমন করে কাঁদবেন না। আমি আছি তো। আমি থাকতে সুপ্রিয়া দিকে কিছুতেই অ্যাসাইলামে যেতে দেবো না, দেবো না। রাজি হয়ে যা রজত। আমি এতদিন তোকে না করেছি, কিন্তু আমি বলছি, দেখ বৌমার অবস্থা যেদিকে যাচ্ছে, আমরা সবাই তো সারাক্ষণ ভয়ে কাঁটা হয়ে থাকি বল। আর তাছাড়া বাচ্চাগুলোর কথা একটু ভাব। অ্যাসাইলাম মানে কি রে দিদি? আমি কি করে জানবো? মায়ের শরীর খারাপ তো, তাই বোধহয় ওখানে পাঠিয়ে দেবে। তাহলে কি মা আমাদের ছেড়ে চলে যাবে? এই দিদি, আয়ামা আসছে, আয়ামাকে জিজ্ঞেস করি। আয়ামা, মা কি চলে যাবে? মা কি অ্যাসাইলামে চলে যাবে? না বাবা, তোমাদের মা কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। এটা তুমি কি বলছো রাই? আরে আমরা দাদাকে বোঝানোর চেষ্টা করছি, আর তুমি এসে। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, সুপ্রিয়া দিয়ে অ্যাসাইলামে যাবেন না। দেখো রাই, আগে তুমি নিজের প্রাণটা বাঁচানোর চেষ্টা করো। এখন বৌদির যে অবস্থা, তাতে যদি বৌদি বাড়িতে থাকে, তাহলে ওই বটির কোপ আমাদের কখন কার ঘাড়ে পড়বে আমরা কেউ জানি না। রাই, অনেক সহ্য করেছো, অনেক কষ্ট করেছো, আর কেন? চেষ্টার কি শেষ আছে? আর তাছাড়া আপনারা সকলে যেটা ভাবছেন তেমন কিচ্ছু হবে না। সুপ্রিয়াদির মন ভালো থাকলে তো সুপ্রিয়াদি এমনটা করে না, আর সেটা তো আমরা সকলে দেখেছি। উনি তো খুশি মনে গানও গেয়েছেন। তাই আমাকে আর একটা সুযোগ দিন, আমি এখন থেকে সেই সব করব যাতে সুপ্রিয়াদির মন ভালো থাকে। সে তো আগের কথা রাই, এখন তো বড় বৌমার মন ভোলে না তোমার কথায়। ওনার মন যাতে ভালো থাকে আমি সেই সব করব মাসিমা। রাই, তোমাকে কষ্ট দিয়ে বড় বৌদি আনন্দ পায়, তাহলে কি এখন তুমি আরো বেশি করে কষ্ট পাবে? হ্যাঁ পাবো, দরকার হলে তাই পাবো। যত সব বাজে কথা, মুখের কথা। মুখের কথা নয় জিনিয়াদি, সুপ্রিয়া দিকে যে যতই উস্কাক না কেন, আর তার জন্য সুপ্রিয়া দি আমায় যতই কষ্ট দিক না কেন, সেই কষ্ট যদি আমি মুখ বুজে সহ্য করি, তাহলে তো আর বাড়ির কাউকে ওনার রণমূর্তি দেখতে হবে না, আর ওনার রাগের আঁচও কারোর ওপর পড়বে না। উনি আপনাদের সকলের সামনে খুশি থাকলেই তো হলো। ঠিক আছে, সেই দায়িত্ব আমার। তবে হ্যাঁ, আপনাদের সকলকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে, বিশেষ করে রজতবাবু আপনাকে। সুপ্রিয়াদির যা যা ভালো লাগে আপনি সেই সব দিয়ে সুপ্রিয়াদির মন ভুলিয়ে রাখবেন। একবার চেষ্টা করে দেখি না কি হয়। আর তাছাড়া স্যার যে চেঞ্জটা অ্যাসাইলাম এক্সপেক্ট করছেন, সেটা বাড়িতে আনা সম্ভব কিনা সেটা দেখতে তো একবার ক্ষতি নেই।
আপনি আজ আবার আমাকে বাঁচিয়ে দিলেন রাই। থ্যাংক ইউ। আমি জানি না আমার ছেলে মেয়েদের জন্য, আমার সংসারের জন্য এই ঋণ আমি কি করে শোধ করব। আমাকে সাহায্য করে। আমি জানতাম তুমি পারবে রাই। আমারও ভরসা আছে তোর ওপর, আমার মনে হয় তুই পারবি। তাহলে রজত আরেকবার চেষ্টা করে দেখা যাক। আর তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে আরেকবার ভাবা যাবে। চলি তা। আমিও দেখব এরকম উদারতা দেখিয়ে তুমি এই বাড়িতে কতদিন টিকে যেতে পারো। দিদি ভাইয়ের রাগ অত্যাচারের এখনো দেখেছোটা কি? এইবার তুমি দেখবে। বেল ফুলের গন্ধ। আমাদের বাগানের ফুল সুপ্রিয়া। তুমি তুলে এনেছো? তুমি বেল ফুলের গন্ধ খুব ভালোবাসো না, তাই আমি নিয়ে এসেছি। আমার জন্য ফুল এনেছো তুমি? হ্যাঁ সুপ্রিয়া, ফুল নিয়ে এসে অপেক্ষা করছিলাম কখন আমার সুপ্রিয়ার চোখ খুলবে। আমার জন্য অপেক্ষাও করছিলে? হ্যাঁ, অনেকক্ষণ। আচ্ছা তুমি এবার চট করে রেডি হয়ে নাও তো, আজকে আমরা দুজনে নিচে গিয়ে একসাথে ব্রেকফাস্ট করব। নাও এগুলো নাও, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো। আমি কিন্তু ব্রেকফাস্ট রেডি করছি, দেরি করবে না। রজত আমার জন্য ফুল এনেছে, আমার জন্য অপেক্ষাও করছিল। তার মানে তো সব ঠিক আছে, সব ঠিক আছে। রজতকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি, কেউ না। এই যা, আমি শীঘ্রই ফ্রেশ হয়ে রেডি হইনি। হ্যাঁ, তারপর তো আমাকে ওর সঙ্গে ব্রেকফাস্ট করতে যেতে হবে। ব্রেকফাস্ট করবো, আমি আর রজত একসঙ্গে ব্রেকফাস্ট করবো। মানেটা কি? আমি একটা বেলা নেমন্তন্ন খেতে গেলাম, এর মধ্যে এত কিছু ঘটে গেল, আমাকে কেউ কিচ্ছু জানালো না। আরে অদ্ভুত, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু জানতে হচ্ছে। মানে তুমি তো বলতে পারতে। ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আজকের সকালটা যখন ভালো করে শুরু হয়েছে, তখন কালকের কথা প্লিজ আপনারা ভুলে যান। সুপ্রিয়া উঠে পড়েছে। শুনুন, আপনাকে যেমন যেমন বলেছিলাম ঠিক তেমন তেমন করবেন, ঠিক আছে? মনে আছে তো আপনার সব? আর হ্যাঁ, সুপ্রিয়া দি আমাকে যাই বলুক না কেন, আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না। বিশেষ করে রজত বাবু, আপনি যা হবে সবটাই আপনাকে মেনে নিতে হবে। ভাববেন সুপ্রিয়া দিকে ভালো রাখার এটাই একমাত্র উপায়। আর হ্যাঁ, আপনি সুপ্রিয়া দিকে ব্রেকফাস্টটা এগিয়ে দেবেন। কই আমার ব্রেকফাস্ট কই? আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আমার ব্রেকফাস্ট তুমি আগে বসো, বসো। এইটা তোমার ব্রেকফাস্ট টেবিলে রেডি। দাঁড়াও, একটা কিছু ফেলবে না কিন্তু সুপ্রিয়া। বাবা, ফেলবো কেন? তুমি নিজের হাতে আমাকে ব্রেকফাস্ট দিয়েছো, আমি ফেলবো না। তোমার ব্রেকফাস্ট কোথায়? আমি পরে খাবো, তুমি খাও। খাও। পরে কেন খাবে? তুমি যে বললে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব, তুমি পরে কেন খাবে? ও বুঝেছি, আমরা একসঙ্গে একই প্লেটে খাবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একই প্লেটে খাবো। হ্যাঁ, একই প্লেটে দুজনে খাবো। খাও 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 খাও। হ্যাঁ ও রজত, রজত বলছিলাম কি, তোমরা দুজনে বরং কাছে পিঠে কোথাও ঘুরে এসো না। আরে বাপ রে বাপ, ও ধরো 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 ধরো। এসো। মাসকাবারি বাজার করে নিয়ে এলাম। তুমি? হ্যাঁ,
লিস্টটা দেখতে পেলাম, ভাবলাম কাজটা এগিয়ে রেখেছি, সাত সকালে বেরিয়ে পড়লাম। আরে আমাকে না বলে সব কি নিয়ে এলে দেখি? কি ভাবছো ভুলে গেছি? হ্যাঁ, লিস্ট মিলিয়ে নিয়ে এসেছি। মিলিয়ে নাও। হ্যাঁ, দেখি কোথায়। এইটা হচ্ছে আটা। আটা? হ্যাঁ, এটা আটা। এইটুকু ঠোঙায়? আরে এর থেকে তো লঙ্কার গুঁড়ো বেশি লাগে আমাদের সংসারে। ময়দা? ময়দা। তারপরে ধরো গিয়ে ওই কাপড় কাচার সাবান কোথায় গেল? এখানে নেই। হ্যাঁ, কাপড় কাচার সাবান আর পাস্তা। এই পাস্তা। হ্যাঁ, আরো আছে। এইসব কার বাড়ির বাজার করে নিয়ে এলে তুমি? মুশকিল, লিস্ট মিলিয়ে তো নিয়ে এলাম। লিস্টে যা লেখা আছে সব নিয়ে এসেছি। এক সেকেন্ড, লিস্ট কি করে পেলাম? লিস্ট তো আমি বৌমনির কাছে দিয়ে গেছিলাম। এটা কোন লিস্ট? হ্যাঁ, কোন লিস্ট? দেখি। এই তো কোন লিস্ট? দেখো তো আমাকে। দেখি। ভাবছি আমি সব ভুলে গেছি। লিস্ট মিলিয়ে নিয়ে। এটা তো গুবলাইয়ের হাতে লেখা বৌমনি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের পুতুলের সংসারের মাসের লিস্ট। পুতুল? না, সব গন্ডগোল হয়ে গেল। এবার তো সবকিছু আমার ম্যাডামকেই সামলাতে হবে। দেখবেন আমার ম্যাডাম না সংসারের জিনিস কিরকম গুছিয়ে নিয়ে আসেন, তাই না ম্যাডাম? হ্যাঁ, সুপ্রিয়া নিয়ে আসবে তো সবকিছু গুছিয়ে। আমি আনবো? হ্যাঁ, কেন পারবে না? আমি যাবো তো তোমার সাথে সুপ্রিয়া। হ্যাঁ, যাবেন তো। ম্যাডাম তো আজ শপিং মলে যাবেন, আর শপিং মলে গিয়ে কেনাকাটা করবেন। আর সেখানে তো শুধু সংসারের জিনিস পাওয়া যায় না, আরো কত কি পাওয়া যায়। ম্যাডামের যা যা ইচ্ছে নিজের দরকারি সবকিছু কিনবেন। ম্যাডাম, আপনি না তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর আমরা লিস্টটা করে ফেলবো, ঠিক আছে?